ঠিক আছে। আসসালামু আলাইকুম। এশিয়ান ইলেকট্রিসিটি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি টুয়ের সুইচ নিয়ে একটু আলোচনা করব। অনেক আছে প্রবাসী ভাই নতুন আসছে, তারা ইলেকট্রিক কাজ করে কিন্তু টুয়ের সুইচ সম্বন্ধে জানে না। আসলে ইলেকট্রিক কাজের ভিতরে টুয়ের সুইচের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই কারণে যে কোনো ইন্টারভিউতে যাওয়ার সময় আপনার সর্বপ্রথম এই একটা কোশ্চেন করবই যে টুয়ের সুইচ কীভাবে কালেকশন করে। তো আজকে আপনাদের এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আপনারা সর্বপ্রথম দেখেন এখানে দুইটা সুইচ, এটা একটা সুইচ বলতে সুইচটা এইভাবে আঁকার কারণ হইতেছে এখানে তিনটা টার্মিনাল বোঝানোর জন্য আমি এইভাবে আঁকছি। এটা একটা সুইচ, এটা একটা সুইচ। এই দুইটা সুইচ হলো টুয়ে সুইচ, আর এটা হইতেছে ডিবি বক্স থেকে এইভাবে দেখানোর কারণ হইতেছে দুইটা তার আসছে, আরও তো ডিবি ধন্য তার আছে, বোঝানোর জন্য দুইটা তার এভাবে আমি দিছি। আর এটা হইতেছে লাইটের পয়েন্ট, লাইটের দুইটা পয়েন্ট। তো এখন আমাদের টুয়ে সুইচের কালেকশন করতে হলে কী করতে হবে, টুয়ে সুইচের যে সুইচ আছে, একটা সুইচের তিনটা করে টার্মিনাল থাকে, একটা থাকে 1, 2 এবং সি অথবা এল থাকে। এরকম দ্বিতীয় সুইচের ভিতরে এরকমই থাকে 1 এবং 2 এবং সি। এই কারণে আমরা এভাবে এটা দেখানোর জন্য এভাবে আমি কালেকশন করছি, সুইচটা দেখাইছি। তো সুইচে কী করতে হবে আমাদের টুয়ে 1 নাম্বার সুইচের এবং 2 নম্বর সুইচের যে 1 নাম্বার পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের ভিতরে এভাবে আমরা তার টানবো এবং এই সুইচের দ্বিতীয় নাম্বার থেকে অন্য সুইচের দ্বিতীয় নাম্বারে একটা করে তার টানবো। তার আমাদের চলে গেল কি 1 নাম্বার এবং 2 নাম্বার সুইচের পয়েন্টের কাজ। 1 নাম্বার থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার থেকে 2 নাম্বার, এই দুটোটা লুপিং হবে। আর এখন থাকে এদিকে সুইচের এই সুইচে একটা পয়েন্ট বাকি থাকে এবং এই সুইচে একটা পয়েন্ট বাকি থাকে। তো এখন আমরা এই সুইচের যে কোনো জায়গায় এখানে দিলেও চলে, এখানেও দিলেও চলে, তাদের সুবিধার জন্য আমরা নিচে দিতেছি। এই সুইচের ডিবি থেকে একটা তার সুইচের এই যে কমন পয়েন্ট আছে, এই কমন পয়েন্টের ভিতরে সুইচের লাইন তারটা যেটা ফেজ তার, এটা সুইচের কমন পয়েন্টে আসবে। এবং সুইচের যে দ্বিতীয় প্রান্ত আছে, দ্বিতীয় সুইচ আছে, দ্বিতীয় সুইচের যে সি প্রান্ত বা এল, এটা লাইটে চলে যাবে সোজা লাইটের এলে। লাইটের তো দুইটা পয়েন্ট, একটা হইলো এল, একটা হইলো এন, একটা নিউট্রাল, একটা ফেজ। তো এখন যে সুইচের দ্বিতীয় যে সি কমন আছে বা তৃতীয় নম্বর পয়েন্ট আছে, এটা চলে যাবে সোজা লাইটের ফেজে। এখন আমাদের চলে গেল কি 1 নম্বর সুইচের থেকে 2 নম্বর সুইচের 1 এবং 2 কানেকশান, এবং সুইচের যে তৃতীয় নম্বর পয়েন্ট আছে ডিবি থেকে ফেজ তার আসছে। এখন শুধু বাকি আছে লাইট জ্বলার জন্য আমাদের নিউট্রাল লাগবে। এবং নিউট্রাল আমরা ডিবি থেকে সোজা এটা আমরা নিয়ে যাব লাইটের ভিতরে, কারণ সুইচের ভিতরে নিউট্রাল অনেকটা প্রয়োজন হয় না, আমরা এই কারণে ডাইরেক্ট নিয়ে যাব লাইটের নিউট্রালে নিয়ে গেছি। ডিবি থেকে একটা চলে গেছে ডাইরেক্ট লাইটের নিউট্রাল এবং সুইচের মাধ্যমে ঘুরে দ্বিতীয়টা লাইটের ফেজে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে দ্বিতীয়বার বোঝানোর জন্য আমি আরেকবার দ্বিতীয়বার রিপিট করতেছি। এটা হইতেছে সুইচ 1 নম্বর সুইচ, এটা দ্বিতীয় সুইচ, একটা সুইচ, একটা সুইচ। প্রত্যেক সুইচের 3টা করে কমন টার্মিনাল থাকে, 1, 2 এবং সি। এরকমভাবে এটা তো 1, 2 এবং সি। তাই আমরা প্রথম ডিবি থেকে সুইচের থেকে 1 নম্বর থেকে 1 নম্বর কানেকশন করব, 2 নম্বর থেকে 2 নম্বর কানেকশন করব এবং সুইচের যে নিচে সুইচ আছে সুইচের ডিবি থেকে ফেজ তারটা দিব। আর দ্বিতীয় যে সুইচটা আছে এটা থেকে লাইটের ফেজে, লাইটের জন্য যে জ্বালানোর জন্য যে ফেজ লাগবে, একটা দ্বিতীয় সুইচ থেকে একটা ফেজে দিলাম। তেমন লাইট জ্বালানোর জন্য ফেজ পাইছি আমরা, নিউট্রাল লাগবে। ডিবি থেকে ডাইরেক্ট একটা নিউট্রাল আমরা লাইটে দিয়ে দেব। তাহলে আমরা এখান থেকে অন করলে এখান থেকে নিচের থেকে উপর থেকে যে কোনো জায়গা থেকে আমরা অন অফ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।